এসএস নোম্যাডিক নামের এই যাত্রীবাহী জাহাজটি ১৯১১ সালে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে নির্মিত হয়, বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এটার কাছেই, এবং বিখ্যাত আরএমএস টাইটানিকের যাত্রী, ডাক ও মালপত্র তীরে থেকে জাহাজে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত করা হতো। এটি আজও টিকে আছে, আর এটি হচ্ছে একমাত্র হোয়াইট স্টার লাইনের একমাত্র জাহাজ যেটা টাইটানিককেও তৈরি করেছিল সেই কোম্পানি হোয়াইট স্টার লাইন। এটার ইতিহাস ব্যাপক। এই জাহাজটি ২৫শে এপ্রিল ১৯১১ সালে পানিতে প্রথম নামানো হয়। এটি নির্মাণ করেছিল বিখ্যাত হারল্যান্ড অ্যান্ড ওল্ফ শিপইয়ার্ডে। এখানে টাইটানিকও তৈরি করা হয়েছিল একই জায়গায়। ১০ই এপ্রিল ১৯১২ সালে ফ্রান্সের শেরবুর বন্দরে নোঙর করা টাইটানিককে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই ছোট জাহাজটি। এই জাহাজটির দ্বিতীয় জীবন শুরু হয় সেই টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পরে। বিভিন্ন কাজে ব্যবহৃত করা হতো এই জাহাজটিকে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈন্য পরিবহন ও সহায়ক নৌযান হিসেবে কাজ করে এই জাহাজ। পরে ফ্রান্সে একটি ভাসমান রেস্তোরাঁ ও অনুষ্ঠানস্থল হিসেবে ব্যবহৃত করা হয় এই জাহাজটিকে। ২০০৬ সালে জাহাজটি আবার বেলফাস্টে ফিরিয়ে আনা হয় এবং দীর্ঘ সংস্কারের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এসএস নোম্যাডিক বেলফাস্টের টাইটানিক কোয়ার্টার এলাকায় সংরক্ষিত একটি জাদুঘর জাহাজ হিসেবে প্রদর্শিত আছে। দর্শনার্থীরা এর আসল কক্ষ, ডেক এবং টাইটানিক যুগের বিলাসবহুল নকশা কাছ থেকে দেখতে পারে। এটি টাইটানিকের ইতিহাস বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এটির জন্য টিকিট লাগবে না। এটি বর্তমানে টাইটানিক জাহাজ দেখার জন্য যেই জাদুঘর আছে সেই জাদুঘরের টিকিটের মাধ্যমেই এই জাহাজটাও এক্সট্রা হিসেবে ফ্রিতে দেখতে পারবে। এসএস নোম্যাডিককে প্রায়ই টাইটানিকের লিটল সিস্টার হিসেবে বলা হয়, যা টাইটানিকের ছোট বোন হিসেবে পরিচিত, কারণ এটি টাইটানিকের সঙ্গে একই সময় একই শিপইয়ার্ডে এবং প্রায় একই নকশার আদলে নির্মিত করা হয়েছিল। টাইটানিক জাহাজের যে জাদুঘর, সেই জাদুঘরের পাশেই এটি, এবং টাইটানিকের যত ধ্বংসাবশেষ সংরক্ষিত করা হয়েছিল সেটি যেমন মিউজিয়ামে রাখা হয়েছে, ঠিক এই জাহাজটি পূর্ণাঙ্গভাবে এখানেই রাখা হয়েছে। এটি একমাত্র জাহাজ বর্তমানে সেই টাইটানিক যুগের, এবং টাইটানিক জাহাজের সাথে একসাথে কাজ করেছিল সেই জাহাজটি এখানে।